প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। নবকুমারী ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের উচ্চতর গণিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইশরাফেল হোসেন। আজকে আমরা উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় 11 নিয়ে আলোচনা করব। স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে তোমাদের পূর্ব ধারণা আছে, তোমরা গ্রাফে অনেক কাজ করেছো। পরিসংখ্যানে আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা এঁকেছো। ওখানে তোমরা গ্রাফে বিভিন্ন বিন্দু বসিয়েছো। আমরা ঠিক একই রকম গ্রাফে আমরা বিন্দুগুলো বসাবো, বসিয়ে আমরা বিভিন্ন দূরত্ব নির্ণয় কিভাবে করা যায় সেটা জানার চেষ্টা করব। দেখো বোর্ডে, তোমরা সবাই খাতা বের করে নাও, খাতায় লিখতে থাকো। একই সমতলে পরস্পর লম্ব দুটি সরলরেখা, ভূমির সমান্তরাল যে রেখা, এটা আমরা জানি এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম, আর লম্ব রেখা যেটা ওয়াই ও ওয়াই প্রাইম। ভূমির সমান্তরাল এটা হচ্ছে ভুজ, আর লম্বভাবে যেটা থাকে এটা আমরা জানি কোটি। এই সমতলে আমরা বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করেছি। এখানে আমরা দূরত্ব নির্ণয় করার চেষ্টা করব। দেখো, যে কোনো একটা বিন্দু আমরা এখানে নিলাম, পি একটা বিন্দু নিলাম এই সমতলে। ঠিক আর একটা বিন্দু আমরা এখানে কিউ একটা বিন্দু নিলাম। পি বিন্দুর আমরা স্থানাঙ্ক ধরে নিলাম x1 y1, কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 y2। আমরা দুটো বিন্দু নিয়ে নিলাম। এখন আমরা এই পি আর কিউ যোগ করে দিলাম, তাহলে পি কিউ একটা দূরত্ব পেলাম। এই দূরত্বটা আমরা এই স্থানাঙ্কের সাথে কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা নির্ণয় করব। এখানে এক্স অক্ষের সমান্তরাল আমরা একটা রেখা টানলাম, ঠিক লম্ব রেখা বরাবর আর একটা টানলাম। এটা মনে করলাম যে এটা আর বিন্দুতে ছেদ করবে। তাহলে এখানে আমরা একটা পি কিউ আর একটা ত্রিভুজ এবং এটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। এখানে পি বিন্দুর স্থানাঙ্ক দেখো, আমরা এই পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে y1, এটা দূরত্ব। আর এখানে দেখো, এটা আমাদের x2 আর ঠিক এই দূরত্বটা এটা হচ্ছে y2। এখন x2 থেকে x1 যদি আমরা বাদ দিই তাহলে পাওয়া যায় এই দূরত্ব, এটা হচ্ছে x2 মাইনাস x1। তারপর আমরা পি আর দূরত্বটা পেয়ে গেলাম। এবং এখানে দেখো y2 থেকে যদি আমরা এই y1, একটা y1 যদি আমরা বাদ দিই এই দূরত্বটা, তাহলে আমরা এখানে যে দূরত্বটা পাবো এই দূরত্বটা হচ্ছে y2 মাইনাস y1। তাহলে আমরা কিউআর এর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম y2 মাইনাস y1, আর এখানে pr এর দৈর্ঘ্য হচ্ছে x2 মাইনাস x1। তাহলে এখানে একটা pqr একটা সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের সূত্র আমরা জানি অতিভুজ স্কয়ার pq স্কয়ার ইকুয়াল টু pr স্কয়ার প্লাস qr স্কয়ার, এবং অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতএব pq ইকুয়াল টু রুট pr স্কয়ার প্লাস qr স্কয়ার। আমরা pr এর দৈর্ঘ্যটা জানি x2 মাইনাস x1, x2 মাইনাস x1 স্কয়ার আছে প্লাস qr হচ্ছে y2 মাইনাস y2 মাইনাস y1 স্কয়ার।
এটা আমরা PQ এর দূরত্ব, এই PQ যে দৈর্ঘ্য আছে এই দূরত্বটা আমরা স্থানাঙ্কের মাধ্যমে পেয়ে গেলাম। এখানে x2 x1 এটা হচ্ছে এখানে x স্থানাঙ্ক তার বর্গ এবং y2 y1 এটা হচ্ছে y স্থানাঙ্ক। এখানে x স্থানাঙ্ক দুটো আছে, y স্থানাঙ্ক দুটো, এবং তাদের পার্থক্যের বর্গ করে বর্গমূল করলে আমরা দূরত্বটা পেয়ে যাব। তাই তোমরা এই সূত্রটা লিখে নাও। PQ দূরত্ব মানে যে কোনো দুটো বিন্দুর দূরত্ব যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা পাবো √x2 x1 স্কয়ার প্লাস y2 y1 স্কয়ার। তোমরা যদি এটা x1 x2 আগে পরে লিখো কোনো অসুবিধা নেই, যেহেতু বর্গ আছে, বর্গ থাকলে সবসময় ধনাত্মক মানই আসবে। তাহলে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্রটা আমরা পেয়ে গেলাম। এটা তোমরা সবসময় মনে রাখবে এবং এই সূত্র দিয়েই আমরা বিভিন্ন দূরত্ব নির্ণয় করতে পারব। এবার দেখো প্রদত্ত বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তার মানে আমরা দুটা বিন্দুর স্থানাঙ্ক যদি জানতে পারি তাহলে আমরা ওই দুটা বিন্দুর দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো। সূত্রটা আমরা জেনে নিলাম। এর ক নাম্বার দেখো, দুটা বিন্দুর স্থানাঙ্ক 2 3 4 6। তাহলে আমরা এটা বিন্দুটা ধরে নিব, মনে করি বিন্দু দুটি Q2 3 এবং Q4 6। অতএব PQ দূরত্ব ইকুয়াল টু, আমরা সূত্রটা জানলাম, এই সূত্রটা আমরা লিখব x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার। এটা আমাদের x2 4 মাইনাস x1 হচ্ছে 2 হোল স্কয়ার প্লাস y2 6 মাইনাস y1 হচ্ছে 3 স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার প্লাস এখানে 3 স্কয়ার। এখানে দূরত্ব এত একক হবে, একক 4 প্লাস 9 ইকুয়াল টু √13 একক। এর আমরা PQ দূরত্ব বা দুটো বিন্দুর দূরত্ব পেয়ে গেলাম। ঠিক একই রকম খ নাম্বার যদি আমরা এরকম PQ সূত্র PQ বিন্দু যদি ধরে নিই তাহলে আমরা PQ দূরত্ব একই রকম ভাবে আমরা আগে ধরে নিব। PQ দূরত্ব ইকুয়াল টু x2 x1 স্কয়ার প্লাস y2 y1 স্কয়ার। এখানে x2 হচ্ছে -7 মাইনাস x1 হচ্ছে -3, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিব আমরা। এরপর y2 হচ্ছে 3 মাইনাস y1 হচ্ছে 7 স্কয়ার, এত একক -7 হচ্ছে +3 স্কয়ার প্লাস এখানে -4 স্কয়ার। এখানেও -4 স্কয়ার প্লাস -4 স্কয়ার, এত একক 4 4 16 16 প্লাস 16 ইকুয়াল টু √32। এটাকে আমরা বর্গ সংখ্যাটা আমরা বের করে নিব। 16 × 32, 16 × 2 ইকুয়াল টু 4√2 এত একক। এটা আমরা এরকম যদি ধনাত্মক ঋণাত্মক যেই বিন্দুই থাকুক না কেন আমরা এই সূত্রের সাথে দূরত্বটা নির্ণয় করতে পারবো।
এবার তোমরা লক্ষ্য করো 2 নম্বর একটা প্রশ্ন আছে, দেখো একটি ত্রিভুজের শীর্ষদ্বয় যথাক্রমে এ বি সি, এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক আর সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। দেখো যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা যদি দুটো বিন্দু পাই তাহলে সেই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো, এবং সেই সূত্রটা আমরা জানি, দূরত্ব ইকুয়াল টু রুট x1 x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার, এটা বর্গমূল করলে আমরা দূরত্বটা পেয়ে যাব। তোমরা যদি x1 আগে x2 পরে যদি দাও কোনো সমস্যা হবে না, আগে পরে কোনো সমস্যা হবে না। দেখো আমরা a আর b দুটো বিন্দু নিয়ে ab বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। ঠিক একই রকম b আর c নিয়ে bc এবং a আর c নিয়ে ac বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারবো। প্রথমে আমরা গ্রাফ পেপারে দেখো আমরা বিন্দুগুলো আগে বসিয়ে নিব। বিন্দুগুলো আমাদের a বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে a2 4। আমরা জানি 2 ধনাত্মক দিকে আমরা 2 ঘর নিব এবং -4 মানে নিচের দিকে, দেখো -4 পর্যন্ত। ঠিক একই রকম b এর মান -4, আমরা মাইনাসের দিকে আসলাম এবং ধনাত্মকের দিকে 4। c হচ্ছে ধনাত্মকের 3 এবং উপরে ধনাত্মক হচ্ছে 3। বিন্দু তিনটা আমরা আগে বসিয়ে নিব, নিয়ে আমরা এখানে AB বাহুর দৈর্ঘ্য, BC বাহুর দৈর্ঘ্য আর AC বাহুর দৈর্ঘ্য, তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করে নিব। এখানে দেখো AB বাহুর দৈর্ঘ্য আসছে 10 একক, BC বাহুর দৈর্ঘ্য আসছে 5√2 একক এবং AC বাহুর দৈর্ঘ্য আসছে 5√2 একক। আমাদের বলা হয়েছে দেখাতে হবে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে BC বাহুর দৈর্ঘ্য আর AC বাহুর দৈর্ঘ্য দুটো সমান, তাহলে আমরা লিখব যেহেতু ত্রিভুজ ABC এর AC ইকুয়াল টু BC, সুতরাং AC বাহু ইকুয়াল টু BC বাহু, সুতরাং ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজটা প্রমাণ করতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা যদি এইভাবে দৈর্ঘ্য বের করে যদি বলা হয় দেখাও যে এটি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা কি পাবো? তিনটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা সমান পেয়ে যাই তাহলে আমরা প্রমাণ পেয়ে যাবো যে এটি একটি সমবাহু ত্রিভুজ। আর যদি বলে যে দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এই তিনটা বাহুর দৈর্ঘ্য বের করব। বের করার পরে আমরা পিথাগোরাসের সূত্র দেখব যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হয় কিনা। যদি অতিভুজ স্কয়ার, এখানে যেমন দেখো এই যে বাহু কোণ আছে, এই বাহু সবচেয়ে বড় যে বাহু সেটা অতিভুজ হবে, আর এইটার বর্গের যোগফল যদি এই দুটার বর্গের সমান হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। 3 বাহু সমান হলে সমবাহু, 2 বাহু সমান হলে সমদ্বিবাহু। ঠিক একই রকম ভাবে বিন্দু দিয়ে আমরা ত্রিভুজের দৈর্ঘ্য, বিভিন্ন বাহুর দৈর্ঘ্য এবং চতুর্ভুজ, রম্বস, বর্গ এগুলোর আমরা দৈর্ঘ্য নির্ণয় করে আয়তক্ষেত্র কোনটা, কোনটা বর্গ, কোনটা সামান্তরিক, এগুলো আমরা প্রমাণ করতে পারবো। তোমরা উদাহরণে দেখে নিবে, অনেক সমস্যা এগুলো দেওয়া আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকবে। এবং আগামী ক্লাসে আমরা এই স্থানাঙ্ক জ্যামিতির অন্য একটা অধ্যায় নিয়ে আমরা অন্য একটা অনুশীলনী নিয়ে আলোচনা করব। আজকের মতো ক্লাস এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।